নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন, আপনি সবসময় সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বয়ে দেন। ওয়া তাকসিবুল মা'দুমা, যার উপার্জন করার কোনো সক্ষমতা নেই তার জন্য আপনি উপার্জন করেন, তাকে আপনি ফিনান্সিয়াল সাপোর্ট করেন। ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমানকে খাওয়ান। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যান। তো এই ফিচার যাদের মধ্যে থাকে এমন ব্যক্তিত্বকে আল্লাহ তাআলা কখনোই অপমান করতে পারেন না। আপনি চিন্তিত হবেন না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আপনি আশ্বস্ত হন। তাহলে দেখেন, এই যে 6টা গুণের কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগের গুণ। অর্থাৎ 40 বছর বয়সে তিনি উপনীত হওয়ার আগেই ওনার এই অভ্যেস ছিল যে উনি অন্যের বোঝা বইয়ে দিতে হেল্প করতেন, মানুষকে সাপোর্ট করতেন। যার উপার্জন করার সুযোগ নাই, ক্ষমতা নাই, তাকে তিনি উপার্জন করে দিতেন, মানে তাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন, মেহমান খাওয়াতেন। তার মানে নবী হওয়ার আগেই উনি জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। মানুষকে তিনি সাপোর্ট করতেন, মানুষকে হেল্প করতেন, উনি মানুষের কাজে লাগতেন। আর যে মানুষের কাজে লাগে, মানুষের উপকারে আসে, জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখে, বাই ডিফল্ট সে নেতা, বাই ডিফল্ট সে কি নেতা হয়ে যায়। তাহলে টু সার্ভ বিফোর টু লিড, নেতৃত্ব এটা আসলে পজিশনের সাথে সম্পৃক্ত না, ইটস অল অ্যাবাউট ইনফ্লুয়েন্স। আপনার বাবা নেতা ছিল, আপনি ছেলে তো আপনি নেতা, এটাকে নেতৃত্ব বলে না। আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন, মানুষের কাজে আসেন, আপনাকে যদি সমাজে কাজে লাগে, আপনি মানুষকে সাপোর্ট করেন, তখন আপনি নেতা হয়ে ওঠেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপটা যদি বুঝতে হয়, প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপের প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ, মানে সার্ভিস দেওয়ার মধ্য দিয়ে উনি নেতা বনে গেছেন। নবী হওয়ার আগেই ওনার মধ্যে এই ট্রেড ছিল, উনি মানুষকে সার্ভিস দিতেন। আরবিতেও একটা কথা আছে, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, মানে যিনি সমাজের নেতা তিনি হবে সমাজের সবচেয়ে বড় খাদেম। যিনি নেতা হবেন তিনি সমাজের সবচেয়ে বড় কি হবেন? খাদেম হবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের লিডারশিপটা ছিল সার্ভেন্ট লিডারশিপ। আমি টোটাল, যদি সময় আমাকে পারমিট করে, বসার যে সিটিং ক্যাপাসিটি তার চেয়ে শ্রোতা মাশাআল্লাহ অনেক বেশি, সাফোকেটিং হচ্ছে। যদি আপনারা অধৈর্য না হয়ে যান, মোট 12টা পয়েন্ট আলোচনা করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে, আমি আবার মাঝে মাঝে একটু জিজ্ঞেস করব, দেখবো যে আছেন কিনা আমার সাথে। প্রথম পয়েন্টটা হচ্ছে, প্রথম পয়েন্টটা কি? এই তো বলতে পারছে একজন, সবাই বলি প্রথম পয়েন্টটা কি? সার্ভেন্ট লিডারশিপ, মানে টু সার্ভ বিফোর টু লিড। নেতা হওয়ার আগে খাদেম হইতে হবে। কি হইতে হবে? খাদেম হইতে পারলে আপনি বাই ডিফল্ট কি? নেতা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নেতৃত্বের প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপ প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ। এটা হচ্ছে নাম্বার 1। 2 নাম্বার কথা হচ্ছে, নেতৃত্বের জন্য যেটা লাগে সেটা হচ্ছে কম্পিটেন্স। কিছু কম্পিটেন্স লাগে, এর মধ্যে অন্যতম কম্পিটেন্স হচ্ছে এলোকোয়েন্স, বাগ্মিতা, বক্তব্যের পারঙ্গমতা, এটা লাগে। মানে যিনি নেতা হবেন তিনি কথা বলতে জানতে হবে, কথা বলতে পারতে হবে। এবার বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোয়ালিটিটা ছিল কি ছিল না? অসাধারণ কমিউনিকেশন স্কিল ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের। এবং ওনার পাবলিক স্পিকিং এর যে কি দক্ষতা, আমরা ওনার বিভিন্ন বক্তব্যে, ওনার জুমার খুতবায়, ওনার বিভিন্ন আলোচনায়, বক্তব্যগুলো থেকে আমরা বুঝতে পারি। তাহলে নেতা হইতে হলে তার এলোকোয়েন্স লাগে, বাগ্মিতা লাগে। একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন? কথার প্রেমে পড়ে। কিসের? কথার প্রেমে পড়ে। কথার ধরন, কণ্ঠস্বর, তার অ্যাটিটিউড, তার শব্দের জাদু, এটা মানুষের হৃদয়কে জয় করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, ওয়া ইন্না মিনাল বায়ানি লা সিহরা, কিছু কিছু বক্তব্যের মধ্যে জাদু আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এলোকোয়েন্স ছিল, এলোকোয়েন্স। তিনি বলতেন, উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহ তাআলা আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন। মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রিসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং। প্রিসাইজ ইন ওয়ার্ডিং, শব্দের বিবেচনা এটা খুবই প্রিসাইজ এন্ড ক্লিয়ার, বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং। এটার যে দোতনা, এটার যে অ্যাপিল টু দ্য হার্ট অফ দ্য পিপল, টু দ্য হার্ট অফ দ্য লিসেনার, এটা অসাধারণ, মানুষের হৃদয়কে জয় করে ফেলতো। আল্লাহু আকবার।